আগরতলা শহরে জল নিষ্কাশন ব্যবস্থা আরো জোরদার করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার আইজিএম চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী এবং জয়নগর এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে কোথায় কোথায় জল জমেছে এবং জল নিষ্কাশনের ক্ষেত্রে কী ধরনের সমস্যা রয়েছে তা খতিয়ে দেখেন মেয়র। বিশেষ করে জয়নগর এলাকায় বেশ কয়েকটি ড্রেনের কাজ এখনো বাকি রয়েছে বলে জানা যায়। মেয়র জানান, বাকি থাকা কাজগুলি দ্রুত সম্পন্ন করা হবে, যাতে বর্ষার সময় জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ না হয়। এদিন শহরের জলাবদ্ধতা ও জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ে বিরোধীদের বিভিন্ন বক্তব্যেরও প্রতিক্রিয়া দেন মেয়র দীপক মজুমদার। শহরের জল নিষ্কাশন ব্যবস্থাকে আরো কার্যকর করতে পুর নিগমের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কইছি যে আমি আগরতলা শহরবাসীকে প্রথম তাদের বলবো যে আগের আগরতলা, যেমন কালীপদ বাবু অনেক পুরনো বাসিন্দা, তা আমি যখন 95 আমরা যখন দায়িত্বে ছিলাম তখন উনি ছিলেন, তা ওদের সাথে কথা বলে কাজ টাজ করতাম। তা আলটিমেটলি ওনার যে অভিজ্ঞতা, আমি আগরতলা শহরে বলবো যারা প্রবীণ নাগরিক, বিশেষ করে আগরতলা 50 বছর ধরে বসবাস করতেন, তাদের কাছে আগের আগরতলা অল্প বৃষ্টি হলে আগরতলা শহরে কি অবস্থা হতো, এখন বেশি বৃষ্টি হলে পরে আগরতলা কত পরিমাণ জল হয়, বৃষ্টি হয় এবং কত পরিমাণ জল হয় এবং কত দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা আমাদের এতটা ভালো হয়েছে যে কত আগে জলটা বেরিয়ে যায়। আগে 7-8 ঘন্টা জল থাকতো আগরতলা পানি কেন্দ্রে, যে জলগুলি এখন 40 মিনিট থেকে 1.25 ঘন্টা বা 1.5 ঘন্টা থাকে। গত বর্ষাতে একটু বেশিক্ষণ ছিল, বৃষ্টির পরিমাণও বেশি হয়েছিল। তো বর্ষাতে সারা শুধু আগরতলা না, সারা দেশের বিভিন্ন রাজ্যে যারা আমাদের থেকে বেশি বড় বড় সিটিতে যে সকল পৌর নিগম বা কর্পোরেশনগুলি আছে, তাদের নিকাশি ব্যবস্থা আমাদের অনেক বেশি উন্নত, কিন্তু তারপর তাদের এখানে অনেক বেশি দিন বা বেশি ঘন্টা জল থাকতো। আমাদের বরং আমি বলবো স্মার্ট সিটি মিশন যে কাজ করেছে বা আমাদের পৌর নিগম বা পূর্ত দপ্তর বা সরকারি যে ব্যবস্থাপনা অনেক ভালো।